গাইস ওয়েলকাম ব্যাক টু দ্য ভিডিও। মা হয়েছে 2 বছর হয়েছে। এই 2 বছরের সন্তানের মায়া কি ওটা আর শিখতে বাকি নেই আমার মেয়ে ছোটোখাটো আঘাত লাগলেও আমার যেন মনটা ভেঙে যায়, আমার জন্য অনেক কষ্ট হয়। আর সেখানে ওই মায়েদের কথা চিন্তা করো যারা নিজের সন্তানদের এই কষ্ট পেতে দেখেছে, পুড়ে গিয়ে মারা যেতে দেখেছে। হসপিটাল নিয়ে ভর্তি করার পর এই পুড়ে যাওয়ার চিৎকার আর্তনাদ তারা নিজ কানে শুনেছে, তারপর নিজের চোখের সামনে সন্তানকে মারা যেতে দেখে মায়েদের দুঃখ হয়তো আমরা ভেবেও কল্পনা করতে পারবো না। এত কষ্ট তাদের মাত্র তারাই বুঝবে, যারা নিজের সন্তানদের হারিয়েছে তারাই বুঝতে পারবে সন্তান হারানোর দুঃখটা। আমি ভগবানের কাছে প্রার্থনা করি কোনো মা যাতে তার সন্তানকে আর না হারায়, কোনো মা যাতে এই ধরনের পরিস্থিতিতে কখনো না পড়ে। এই 2 দিন ধরে যখনই ফোন খুলছি তখনই এসব দেখছি, তখনই চোখের সামনে এগুলো ভেসে উঠে, খুবই কষ্ট হয়। তাই আমি এখন ফোন খোলা বন্ধ করে দিয়েছি, মানে ফেসবুক করা বন্ধ করে দিয়েছি। এগুলো দেখলে প্রচণ্ড কষ্ট হয়। একটা মায়ের কষ্ট একটা মাই বুঝতে পারে, আর কেউ বুঝবে না। সারাটা জীবন ওই মায়ের কী পরিমাণে কষ্টটা হবে। এই ছোট ছোট বাচ্চাদের হারিয়ে এই মাগুলোদের জীবন কিভাবে কাটবে আমি সত্যিই বলতে পারবো না। এই 2025 আসার পর থেকে কত কিছু দেখে এসেছে, আরও কত কিছু দেখতে হবে। আরও 5টা মাস যে আমরা কিভাবে কাটাবো, সত্যি ঠাকুরকে বলছি ঠাকুর যাতে আর এই ধরনের পরিস্থিতি আমাদের চোখের সামনে না করে। এই ছোট্ট ছোট্ট বাচ্চাদের কি দোষ ছিল বলো তো? তারা তো সুন্দর স্কুলে গেছে, পড়াশোনা করছিল, বাড়ি আসবে, বিকেলে খেলাধুলা করবে, কিন্তু হঠাৎ করে যে তাদের জীবনে এভাবে অন্ধকার নেমে আসবে তারা কি কখনো কল্পনা করেছিল বলো? এই যে ঘুম থেকে উঠে সুন্দর করে টিফিন বানিয়ে মাগুলো বাচ্চাদের স্কুলে পাঠিয়েছিল, তারা কি কখনো ভেবেছিল আর যে শেষ দেখাটুকু তাদের বাচ্চাদের দেখবে না? আমাদের জীবনে একটা ফোঁটাও ভরসা নেই, আজ আছে কাল নেই। কিসের এত হিংসা আমাদের, কিসের এত লোভ আমাদের? এই লোভ এই হিংসা কিছুই থাকবে না।